ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান বলেছেন ২৭ সদস্য বিশিষ্ট এই জোট যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি বাণিজ্য চুক্তি করতে আগ্রহী যা হুমকির নয় বরং পারস্পরিক সম্মানের ভিত্তিতে হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করা হবে। ফলে চীনের পর এখন ইইউর সাথে বেশ অস্থির সময় পার করছে মার্কিন বাণিজ্য খাত। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে ফোনালাপের পর ইইউ বাণিজ্য কমিশনার মারোস শেফচোভিচ বলেছেন, ইইউ পুরোপুরি ঐক্যবদ্ধ এবং এমন একটি চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ যা দুই পক্ষের জন্যই কার্যকর হবে। ইইউ যুক্তরাষ্ট্র বাণিজ্য অতুলনীয় এবং এটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত, হুমকির নয়। আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রস্তুত। এর আগে ২৩ মে ট্রাম্প ইউএস-ইইউ চলমান বাণিজ্য আলোচনার গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং জানান ১ জুন থেকে শুল্ক বৃদ্ধির পরিকল্পনা নিশ্চিত। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, তাদের অর্থাৎ ইইউর সঙ্গে আমাদের আলোচনা কোনো ফল দিচ্ছে না এবং যুক্তরাষ্ট্রে তৈরি বা উৎপাদিত পণ্যের উপর কোনো শুল্ক থাকতে পারবে না। পরে সাংবাদিকদের তিনি বলেন, আমি কোনো চুক্তির জন্য মুখিয়ে নেই, আমরা চুক্তি স্থির করেছি। তবে ইউরোপীয় কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ করলে হয়তো শুল্ক বৃদ্ধি পিছিয়ে যাবে। ইইউ হচ্ছে ওয়াশিংটনের অন্যতম বড় বাণিজ্য অংশীদার, যারা গত বছর $৬০০ বিলিয়ন বেশি মূল্যের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে এবং মার্কিন সরকারি পরিসংখ্যান অনুসারে $৩৭০ বিলিয়ন পণ্য কিনেছে। ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ইউরোপীয় সরকারগুলো সতর্ক করে জানিয়েছে, উচ্চ শুল্ক উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হবে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখাইল মার্টিন বলেছেন, আমাদের এই পথে যাওয়ার প্রয়োজন নেই, আলোচনাই হলো একমাত্র স্থায়ী সমাধান। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট সেন্ট মার্টিন বলেছেন, আমরা উত্তেজনা প্রশমিত করার চেষ্টায় আছি, তবে আমরা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। জার্মানির অর্থমন্ত্রী ক্যাথরিনা রাইকে বলেন, ইউরোপীয় কমিশনের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে সবকিছু করা। ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ সাংবাদিকদের বলেন, তিনি ইইউর বাণিজ্য আলোচনার কৌশলকে সমর্থন করেন এবং বলেন, আমরা আগেও দেখেছি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক কখনো বাড়ে কখনো কমে। গত এপ্রিলে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন। গত মাসে ট্রাম্প ইইউর অধিকাংশ পণ্যের উপর 20% শুল্ক ঘোষণা করেন, তবে আলোচনার সময় দিতে 8 জুলাই পর্যন্ত তা অর্ধেকে কমিয়ে 10% করেন। ইউরোপ নিয়ে ট্রাম্পের অভিযোগ মূলত বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে, যেখানে ইউরোপ যুক্তরাষ্ট্রে যত পণ্য রপ্তানি করে তার চেয়ে কম আমদানি করে। তিনি এই বাণিজ্য ঘাটতির জন্য ইউরোপের নীতিমালাকেই দায়ী করেন, বলেন এগুলো আমেরিকান কোম্পানিগুলোর প্রতি অন্যায়। বিশেষ করে তিনি গাড়ি এবং কৃষি পণ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প অ্যাপলকেও সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন আইফোনের উপর অন্তত 25% আমদানি শুল্ক বসানো হবে। পরে তিনি সব স্মার্টফোনের জন্য একই হুমকি জারি করেন। ট্রাম্পের সবশেষ হুমকির পর 23 মে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ার বাজারে পতন দেখা দেয়।